ওয়েলকাম সায়েন্স বাই জাহিদি। আমরা আজকে ঢাকা বোর্ড 2023 সালের দ্বিতীয় অধ্যায়ের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন সলভ করব। চলো শুরু করা যাক। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। দেখো, এ বি সি এই পথ দিয়ে যাত্রা করা হয়েছে এবং এ হতে সি এই বরাবর আমাদের নির্দিষ্ট ব্যাস। এখন দেখো, আমাদের এখানে প্রথম উদ্দীপকের থেকে গ নম্বরের প্রশ্ন, সেটাই বলা হচ্ছে যে এই চিত্র থেকে বা প্রথম উদ্দীপক থেকে আমরা দূরত্ব এবং সরণের পার্থক্য কত পেতে পারি। তাহলে চলো শুরু করা যাক। যেহেতু এটি একটি বৃত্তাকার পথ, এ বি সি পথে অতিক্রম করেছে, তাহলে এ বি সি পথে যদি অতিক্রম করে তাহলে সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে এখানে দূরত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব ডি। এখানে যেহেতু পুরোটা ঘুরে আসলে একটা বৃত্তাকার পথ অতিক্রম করা হতো, অর্থাৎ পুরোটা পথ ঘুরে আসলে সে একটি পরিধি অতিক্রম করত। যেহেতু আমরা পরিধির সূত্র অনুসারে জানি 2πr, কিন্তু এখানে অর্ধবৃত্ত চাপ অতিক্রম করার কারণে অর্ধ পরিধি এর দূরত্ব হবে। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2πr। সেই ক্ষেত্রে 2 কাটা পাই আর থাকে। পায়ের নির্দিষ্ট মান আছে এবং আর এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে বসিয়ে দেই তাহলে পাওয়া যায় 12.57 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের দূরত্ব। এখন আমরা যদি এখানে সরণ বের করতে চাই, তাহলে সরণের ক্ষেত্রে দেখো, এ থেকে লাস্ট সি পর্যন্ত যাওয়া হয়েছে। আমরা কি জানি? আমরা জানি সরণের ক্ষেত্রে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণ। সেই ক্ষেত্রে আমরা বলবো এস সমান সমান এ হতে সি, অর্থাৎ একটি ব্যাস অতিক্রম করা হয়েছে। তাহলে ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস নিশ্চয় 2 ইন্টু 4, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে দেখো দূরত্ব 12.57 সেন্টিমিটার এবং সরণ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে পার্থক্য যদি বের করি তাহলে দূরত্ব থেকে সরণের পার্থক্য বের করব। তাহলে আমরা বলতে পারি পার্থক্য 12.57 মাইনাস 8। তাহলে আমরা পেয়ে যাব 4.57 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের গ এর অ্যান্সার এবং উদ্দীপক 1 থেকে আমরা এটা পেলাম। এখন আমরা দ্বিতীয় উদ্দীপকে চলে যাই এবং ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? একটা বেগ এবং সময়ের লেখচিত্র দেওয়া আছে। সেখান থেকে আমাদের কি করতে হবে? সেখান থেকে আমাদের দুইটা গাড়ির আমাদের বেগ এবং সময় দেওয়া আছে। একটা গাড়ি হচ্ছে ও কে এই বরাবর গিয়েছে, একটা হচ্ছে ও এল বরাবর গিয়েছে। ওকে বরাবর গিয়েছে পি গাড়ি এবং ও এল বরাবর গিয়েছে কিউ গাড়ি। এখন বলা হচ্ছে প্রশ্নে যে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে বা অধিকতর দূরত্ব অতিক্রম করবে। এখানে বেগের বারবার পরিবর্তন হচ্ছে এবং বেগ এবং সময়ের রেখাটা একটা সরল রেখা, সুতরাং আমরা বলতে পারি এটা একটা সমত্বরণ, অর্থাৎ প্রত্যেকটা অবস্থানে এর ত্বরণ সমান। সেটা আমাদের 4 সেকেন্ডের জন্য হতে পারে, 2 সেকেন্ডের জন্যও হতে পারে, যেহেতু একটি সরলরেখা। সুতরাং এখান থেকে আমরা ত্বরণ বের করেও আমরা এখানে দূরত্বটা বের করতে পারি পি এবং কিউ গাড়ির ক্ষেত্রে। আবার যদি আমরা ত্বরণ না বের করে করতে চাই তাহলেও অসুবিধার কিছু নেই। তো আমি যেটা পছন্দ করি সবসময় ত্বরণ বের করে করাটাই আমার কাছে বেশি পছন্দনীয়, যদিও ম্যাথটা একটু বড় হয়। অনেক সময় দেখা যায় যে গ হতে আমরা ত্বরণ বের করি, পরবর্তীতে সেটাই আবার ঘতে কাজে লাগাই। তাহলে আমরা লিখলাম পি গাড়ির ক্ষেত্রে। পি গাড়ির ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু সাইড নোট করি।
পি গাড়ির ক্ষেত্রে আদি বেগ ইউ 0, শেষ বেগ ভি 80 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড এককে অবশ্যই হবে, এখানে দেওয়াই আছে। এই ক্ষেত্রে আমাদের এখানে শেষ বেগ এবং সময়টা আমাদের এখানে আমরা পেয়ে যাচ্ছি 6 সেকেন্ড। তাহলে এই সময়ে আমরা ত্বরণ বের করে নিতে পারবো এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান 80 মাইনাস 0 ডিভাইডেড বাই 6। তাহলে 80 কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 30.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে নিশ্চয়ই আমরা পি গাড়ির দূরত্ব বের করতে পারবো এবং সেই দূরত্বটা হবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু ইউ এর মান 0 সুতরাং পুরো অংশটাই 0, হাফ এ 13.33 ইন্টু টি হচ্ছে 6 সেকেন্ড। 36 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 18, এর সাথে এটা গুণ করলে চলে আসবে 240 মিটার। এটা পেলাম আমরা পি গাড়ির ক্ষেত্রে। এখন আমরা কিউ গাড়ির ক্ষেত্রে বের করি। কিউ গাড়ির ক্ষেত্রে দূরত্ব বের করব। তাহলে কিউ গাড়ির ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে সেটা একটু সাইড নোট করি। কিউ গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে আদি বেগ 0, শেষ বেগ 60 মিটার পার সেকেন্ড এবং সময় দেওয়া আছে 8 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই ত্বরণ পাবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মাইনাস 0 ডিভাইডেড বাই 8। তাহলে 60 কে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটা আবার আমরা অনুরূপভাবে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই ফর্মুলায় বসিয়ে দেই। তাহলে এটাও যেহেতু ইউ এর মান 0 সুতরাং পুরো অংশটাই 0 হয়ে যাবে, হাফ ইন্টু 7.5 ইন্টু 8 স্কয়ার। 8 স্কয়ার 64, তাকে 2 দিয়ে ভাগ করলে 32 এবং তার সাথে 7.5 গুণ করলে আমরা পেয়ে যাব 240। তাহলে এখানে খেয়াল করে দেখো পি গাড়ি যে দূরত্ব অতিক্রম করবে কিউ গাড়িও একই দূরত্ব অতিক্রম করবে। সুতরাং এটাকে আমরা S1 যদি বলি, এটাকে যদি S2 বলি, অতএব S1 সমান সমান S2। সুতরাং উভয় গাড়ি একই দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট অ্যান্সার। ধন্যবাদ সকলকে।